ভাবুন তো, এমন একজন মানুষ যিনি রাজাদের সামনে দাঁড়িয়ে নির্ভয়ে সত্য কথা বলতেন, বুদ্ধি আর হাস্যরস দিয়ে বড় বড় ষড়যন্ত্র ভেঙে দিতেন, আর সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন রাজদরবারে। তিনি কোনো সেনাপতি নন, কোনো রাজা নন, তিনি ছিলেন একজন ভাঁড়। কিন্তু সেই ভাঁড়ই হয়ে উঠেছিলেন বাংলার লোককাহিনীর সবচেয়ে প্রভাবশালী চরিত্র, গোপাল ভাঁড়। আজকের এই ভিডিওতে আমরা জানব গোপাল ভাঁড়ের জন্ম, তার অসাধারণ বুদ্ধিমত্তা, রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে তার উত্থান, এবং কেন আজও শত শত বছর পরেও তার গল্প বাংলার ঘরে ঘরে বলা হয়। চলুন শুরু করা যাক। গোপাল ভাঁড়ের জন্ম হয়েছিল নদিয়া জেলার কৃষ্ণনগরে। তিনি জন্মগ্রহণ করেন আনুমানিক 1800 শতকের প্রথম দিকে। তখন বাংলার রাজনৈতিক পরিবেশ ছিল অস্থির। মুঘল সাম্রাজ্যের প্রভাব কমছে, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি শক্তিশালী হয়ে উঠছে, আর বিভিন্ন রাজ্য নিজেদের ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে। এই সময়ে জন্ম নেন এক অসাধারণ প্রতিভা। ছোটবেলা থেকেই গোপাল ছিলেন অত্যন্ত বুদ্ধিমান ও রসিক। তিনি সাধারণ পরিবারে জন্মালেও তার পর্যবেক্ষণ ক্ষমতা ছিল অসাধারণ। লোকমুখে শোনা যায়, ছোটবেলায় তিনি এমন সব বুদ্ধিদীপ্ত উত্তর দিতেন যা বড় বড় পণ্ডিতদেরও অবাক করে দিত। সেই সময় নদিয়ার রাজা ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। তিনি ছিলেন সংস্কৃতিপ্রেমী ও শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষক। তার দরবারে পণ্ডিত, কবি, গায়ক অনেকেই ছিলেন, কিন্তু দরকার ছিল এমন একজন মানুষ যিনি হাস্যরসের মাধ্যমে সত্য তুলে ধরতে পারবেন। একদিন গোপালের বুদ্ধির কথা রাজার কানে যায়। ডাকা হলো তাকে দরবারে। প্রথম দিনেই গোপাল এমন এক বুদ্ধিদীপ্ত উত্তর দেন যে রাজা হাসতে হাসতে মুগ্ধ হয়ে যান। সেই থেকে তিনি হয়ে ওঠেন রাজদরবারের স্থায়ী সদস্য। অনেকে ভাবেন ভাঁড় মানে শুধু হাসানো মানুষ, কিন্তু গোপাল ভাঁড় ছিলেন সম্পূর্ণ আলাদা। তিনি রসিকতার আড়ালে সমাজের অন্যায়, ভণ্ডামি আর কুসংস্কারকে আঘাত করতেন। একবার রাজদরবারে কিছু পণ্ডিত নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করতে তর্ক করছিলেন। গোপাল এমনভাবে পরিস্থিতি ঘুরিয়ে দেন যে পণ্ডিতরাই নিজের ভুল বুঝতে বাধ্য হন। তার হাস্যরস ছিল অস্ত্রের মতো নরম, কিন্তু গভীর আঘাত হানত। 1800 শতকে বাংলায় ধীরে ধীরে প্রভাব বিস্তার করছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। রাজনৈতিক ষড়যন্ত্র, অর্থনৈতিক শোষণ, সব মিলিয়ে সময়টা ছিল অস্থির। লোককাহিনীতে বলা হয়, গোপাল ভাঁড় মাঝে মাঝে তার গল্পের মাধ্যমে বিদেশি শাসকদের লোভ ও কৌশল নিয়ে ইঙ্গিত করতেন। তিনি সরাসরি বিদ্রোহ না করলেও তার রসিকতার মাধ্যমে মানুষের মনে প্রশ্ন জাগাতেন। গোপালের বিশেষত্ব ছিল তিনি মানুষের মন বুঝতে পারতেন। তিনি জানতেন কখন কথা বলতে হয়, কখন চুপ থাকতে হয়, আর কখন হাসির মাধ্যমে কঠিন সত্য প্রকাশ করতে হয়। তার গল্পগুলোতে আমরা দেখি সামাজিক সমালোচনা, নৈতিক শিক্ষা, রাজনৈতিক ব্যঙ্গ ও মানবিক মূল্যবোধ। তবে একটি প্রশ্ন আজও বিতর্কিত, আসলেই কি গোপাল ভাঁড় বাস্তব চরিত্র ছিলেন কি না? অনেক ঐতিহাসিক মনে করেন তিনি সত্যিই ছিলেন, কিন্তু তার গল্পগুলো সময়ের সাথে অতিরঞ্জিত হয়েছে। বাংলা লোকসাহিত্যে তিনি এক কিংবদন্তি। যেমন মধ্যপ্রাচ্যে নাসিরুদ্দিন হোজ্জা, তেমনি বাংলায় গোপাল ভাঁড়। আজও স্কুলের বই, নাটক, গল্প সংকলন সব জায়গায় গোপাল ভাঁড়ের কাহিনী আছে। তার গল্প শিশুদের হাসায়, বড়দেরও ভাবায়। বাংলা সাহিত্যে তিনি এক চিরন্তন চরিত্র। গোপাল ভাঁড় শুধু একজন হাস্যরসিক ছিলেন না, তিনি ছিলেন সমাজের আয়না। তার রসিকতার ভেতরে ছিল
প্রতিবাদ। তার হাসির ভেতর ছিল শিক্ষা, আর তার গল্পের ভেতরে ছিল মানুষের কথা। আজকের দিনে যখন সত্য বলা কঠিন হয়ে যায়, তখন গোপাল ভাঁড় আমাদের শেখান, বুদ্ধি আর সাহস থাকলে হাসির মাধ্যমেও পরিবর্তন আনা যায়। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে কোন ঐতিহাসিক চরিত্র নিয়ে জানতে চান, কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।